फ्रेंड्स मंजुश्री होम कुक चैनल থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যা হলো সাদা মাটা ঘরোয়া পদ্ধতিতে ফুলকপি আলুর ঝোল। প্রথমে আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, তার সঙ্গে দুটো আলু নিয়ে ভালো করে ধুয়ে কেটে কড়াইতে ভাজতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে আসার পর ঢাকনা চাপা দিলাম, আবারও ঢাকনাটা খুলে কিছুক্ষণ আবারও ভাজলাম। এইভাবে আমার ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। তারপর আগে থেকে 5টা ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। এবার কড়াইতে ওই তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিব। এইভাবে আমার ডিমগুলো ভাজা ভাজা হয়ে এলো। তারপর ওই কড়াইতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিলাম। ওটা ভাজা ভাজা হয়ে আসার পর পেঁয়াজ কুচি, থেতো করা রসুন দিয়ে আবারও ভাজতে লাগলাম। কিছুক্ষণ ভাজার পর এখানে 1 চামচের মতো আদা বাটা দিলাম। আদাটা ভাজা ভাজা হয়ে এলে বড় সাইজের একটা টমেটো দিলাম। টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এখানে অল্প একটু লবণ অ্যাড করলাম। তারপর হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাগুলোকে আবারও কষাতে লাগলাম। ওপর থেকে অল্প একটু চিনি অ্যাড করলাম তরকারির কালারটা আসার জন্য। এইভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে। তারপর ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে আবারও কষাবো। এইভাবে ফুলকপি আলুটা কিছুক্ষণ ধরে কষানোর পর আমি এখানে গরম জল করে রেখেছি, ওই গরম জলটা অ্যাড করে দিব। গরম জলটা অ্যাড করলে তরকারি স্বাদটা খুব ভালো হয় এবং খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এইভাবে ফুলকপি আলুটা কষানোর পর জল দিয়ে তার উপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। তারপর আমার এইভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আসছি, নমস্কার। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।